আসসালামু আলাইকুম। সকল যুদ্ধেরই একটা মানবিক দিক থাকে। মানে যারা আগ্রাসন করে তারাও মানুষ, আর যারা আগ্রাসিত হয়, অকাতরে মারা যায় তারাও মানুষ। এই ২ মানুষের মাঝখানে যে সৈন্যরা যুদ্ধ করে তারা বেতনভুক্ত কর্মচারী। তারা পয়সার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করে। এখন যুদ্ধের দায় তাদের উপর বর্তায় না। যেমন ১৯৭১ সালে পাকিস্তানের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যারা বাংলাদেশে যুদ্ধ করেছিল, তারা আদেশের গোলাম। তাদের চাকরির জন্য তাদেরকে হত্যাযজ্ঞে অংশগ্রহণ করতে হয়েছিল। তারা মনে করেছিল পাকিস্তান রক্ষার একটা যুদ্ধ করছিল তারা। তাই দিন শেষে তাদের উপর দোষারোপ করার কোনো স্কোপ থাকে না। তেমনটি ঘটছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে। মার্কিন যুক্তরাষ্ট্রের মনোবল যে কতটা ভেঙে গেছে ইরানে ইসরায়েলের সঙ্গে ইসরায়েলের প্ররোচনায়, যে ফেব্রুয়ারি ২৮ তারিখ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ করছে আপনারা জানেন, এবং বহু মার্কিন সৈন্য হতাহত হয়েছে, বহু ইরানি এবং অন্যান্য মানুষ এই যুদ্ধে মারা গেছে। লেবানন, ইসরায়েল এবং ইরান এবং সৌদি আরব, কুয়েত, বাহরাইন, ইউএই, সেখানেও অনেক হতাহত হয়েছে। তো যুদ্ধের যে মানবিক সাইডটা, এই যে অল এন্ডস এট দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, প্রথম মহাযুদ্ধের সময় এই ধরনের একটা গল্প, এই ধরনের একটা জিনিস আমরা পড়েছিলাম। সাধারণ মানবিক দৃষ্টিতে সৈনিকদের কি অবস্থা হয়। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মনোবল ভেঙে যাওয়াতে এমন অবস্থা হয়েছে যে এই মধ্যপ্রাচ্যে যে মার্কিন পঞ্চম নৌবাহিনী, ফিফথ ফ্লিটের জাহাজ, বিমানবাহী জাহাজ আব্রাহাম লিঙ্কনে প্রায় ৫,০০০ সৈন্য অফিসার তারা ৮-৯ মাস যাবৎ সমুদ্রে আটকে আছেন। তারা দেশে যেতে পারছেন না। নরমালি ১.৫ থেকে ২ মাস পরে মার্কিন নৌবাহিনীর জাহাজের সেনা অফিসারদের একটা যেকোনো বন্দরে নিয়ে তাদেরকে সেখানে ছুটি, অবকাশ যাপন করতে দেয়া হয় ৭ দিন, ১০ দিন, ১৫ দিন। প্রায় ১ বছরের মতো হয়ে গেল, প্রায় ৮-১০ মাস মার্কিন যুদ্ধ জাহাজ আব্রাহাম লিঙ্কনের অফিসার এবং সৈন্যরা সেই অবকাশ যাপনের সুযোগ পায়নি। সেখানে খাদ্যের সংকট, সেখানে এখন নিরাপত্তার সংকট। ইরানি মিসাইল হামলা করে, তাদের মনোবল ভেঙে গেছে, এক ধরনের ডিপ্রেশনে ভুগছে তারা, তখন ট্রমাতে ভুগছে, এবং সেজন্যই একজন মার্কিন সৈন্য তার স্ত্রীকে লিখেছেন, আগামীকাল যেন আমার আর ঘুম না ভাঙে। একজন মার্কিন নাবিকের স্ত্রী এই কথাগুলো শুনে কেঁদে ফেলেছেন। তার স্বামী হাজার হাজার মাইল দূরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের বিশাল যুদ্ধ জাহাজে আটকে আছেন, প্রায় ৫,০০০ সেনা ও নাবিক। ২৫০ দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে কোনো বন্দরে নামার সুযোগ নেই। এই যে মরালি তারা যে খুব ডিপ্রেসড হয়ে গেছে, যে তারা বাড়ি ফিরতে পারবে কিনা, যুদ্ধের যেভাবে গতি, ইরান যেভাবে আক্রমণ করছে, এদিকে যুদ্ধ চলছে, আর এই জাহাজের ভেতরে চলছে মানসিক ভাঙন। সেটা আমরা দেখতে পাই না, সেটা যাতে আমরা উপলব্ধি করতে পারি, দেখতে পারি, সেজন্যই আজকে এই কথাগুলো বলছি। এই খবরটা নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, এমনকি বাংলাদেশের পত্রিকাতে খবরটা এসছে। সুতরাং কেউ কেউ জাহাজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরিবারগুলো চিৎকার করে বলছে, আমাদের স্বজনরা ভেঙে পড়েছে, তাদের দেশে ফিরিয়ে আনো। এই নাবিকেরা, এই অফিসারেরা এখন আর কোনো বন্দরে যেতে চায় না। তারা বলছে, আমাদের বাড়ি ফিরতে চাই, সংসার, পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাতে চাই। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ তথ্য যাচাই করে দেখব কি ঘটছে আব্রাহাম লিঙ্কন জাহাজে,
কেন এই সংকট, মানসিক স্বাস্থ্যের উপর এর প্রভাব কি, আর সূত্রগুলো কতটা নির্ভরযোগ্য। ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা বেল বাটন টিপে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে, আর যদি ভালো লাগে শেয়ার করুন। আমি আপনাদের জন্যই কথা বলি এবং আপনারাই আমার দর্শক শ্রোতা এবং আমার টার্গেট। আপনাদের মাধ্যমে আমি বৃহত্তর জনগণের কাছে যেতে চাই। ইউএসএস আব্রাহাম লিঙ্কন একটা নিমিটস ক্লাসের এয়ারক্রাফট ক্যারিয়ার। নিমিটস একটা ক্লাস, ওদের এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজ। নিমিটস নামে একটা জাহাজ ছিল, সেই জাহাজের মতো এটা। নভেম্বর 2025-এ ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো থেকে বের হয়েছিল এই জাহাজ প্যাসিফিক ওশানে, প্রশান্ত মহাসাগরে। মূল পরিকল্পনা ছিল দক্ষিণ চীন সাগরে মোতায়েন করবে, চীনের পাশে। কিন্তু ইরান যুদ্ধ শুরু হওয়ার পরে তারা চীনের সাউথ চায়না সিতে না গিয়ে, প্যাসিফিকে না গিয়ে তারা মধ্যপ্রাচ্যে চলে গেল এবং মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যে অবৈধ যুদ্ধ ঘোষণা শুরু করলো আমেরিকা ও ইসরায়েল, সেখানে এই জাহাজটা চলে গেল। জাহাজে প্রায় 5,000 নাবিক ও মেরিন সেনা আছেন। এখন পর্যন্ত তারা 250 দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে আটকে আছেন। আধুনিক সময়ে এত দীর্ঘ সময় একটানা সমুদ্রে থাকা রেকর্ড বলে একাধিক রিপোর্ট উল্লেখ করা হয়েছে। তারা বলছে এদের সৈনিকদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এই সৈনিকেরা যে ইরানের মানুষকে নির্বিচারে হত্যা করেছে সেটা কোনো ব্যাপার নয়। যেন সৈনিকরা মনকষ্টে রয়েছে, খাদ্য অভাবে রয়েছে, এটাই যেন সবচাইতে বড় সমস্যা। যাই হোক, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ একটা সমস্যা, কিন্তু এটা একটা দিক নির্দেশনা দিচ্ছে আমাদের যে মার্কিন যুক্তরাষ্ট্র আর বেশি দিন কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে পারবে না। তাদের সামরিকভাবে পরাজয় হয়েছে, তারা এখন মানসিকভাবে বিপর্যস্ত। তাই মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প মার্কিন সৈন্যদের আর বেশি দিন ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিয়োগ করতে পারবেন না। এটা একটা ভালো খবর। মে মাসে ফিরে আসার কথা ছিল এই জাহাজের, কিন্তু যুদ্ধ চলতে থাকায় বাড়ি ফেরার তারিখ অনির্দিষ্ট হয়ে গেছে। এই পুরো সময়ে তারা মাত্র 2 দিনের জন্য স্থলে বন্দরে নেমেছিল, একবার গুয়ামে আর একবার ওমানে। স্টারস অ্যান্ড স্ট্রাইপস, নেভি টাইমস, সিএনএন ও দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুসারে জাহাজে খাদ্য সংকট ঘটেছে, পানির সমস্যা, বাথরুম ও শাওয়ারের অবস্থা খারাপ, ক্লান্তি এবং মনোবল ভেঙে পড়ার অভিযোগ উঠেছে। এর আগে জেরাল্ড ফোর্ড, আরেকটা জাহাজ এয়ারক্রাফট ক্যারিয়ার, সেখানে ইরানিয়ান মিসাইল হামলার ফলে আগুন ধরে গিয়েছিল। তারা মিথ্যাচার করেছে যে ওখানে লন্ড্রি রুমে আগুন ধরে বিমান ওই জাহাজের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তারা সেই জাহাজটা মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে ইউরোপে নিয়ে যায়। ক্লান্তি ও মনোবল ভেঙে পড়ার অভিযোগ উঠেছে। সেনেটর রিচার্ড ব্লুমেন্টাল প্রতিরক্ষা মন্ত্রীকে চিঠি দিয়ে বেসিক সাপ্লাইজ, ওয়াটার কন্টামিনেশন, প্লাম্বিং ইস্যুস এবং মানসিক স্বাস্থ্যের অবনতির কথা উল্লেখ করেছেন। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা দিক ভালো যে মানুষ যে কোনো বিষয়ে কথা বলতে পারে, বাক স্বাধীনতা রয়েছে এবং প্রেসের ফ্রিডম রয়েছে। পত্রিকাতে যে কোনো কথা পত্রিকা লিখতে পারে। সেখান থেকে ফাঁস হয়েছে এই খবরগুলো আমাদের জন্য। সিনেটর ব্লুমেন্টাল ডিফেন্স মিনিস্টারকে কি লিখছেন, হেগসেথকে কি লিখছেন, সেটা এখন জনসম্মুখে চলে আসছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সৈনিকদের মনোবল ভেঙে পড়েছে, মানসিক স্বাস্থ্য একটা ক্রাইসিস আসছে, তাদের মেন্টাল ক্রাইসিস। এটা ওভারকাম করে তারা যুদ্ধ করতে পারবে না। এটাই আমাদের জন্য ভালো খবর। আমরা তাদের এই সৈনিকদের কষ্টের জন্য আমরা মানুষ হিসাবে সমবেদনা জানাতে পারি। তবে আমরা স্বাধীনতা ও ইরানের সার্বভৌমত্বে যেহেতু বিশ্বাস করি, সেদিক দিয়ে আমরা একটু খুশি হয়েছি যে শত্রুর অবস্থা খুব খারাপ। শত্রু যুদ্ধ করতে পারছে না,
মানসিকভাবেও তারা ভেঙে পড়েছে। অনেকে জাহাজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। একজনকে অন্য নাবিক আটকে রেখেছেন, আরেকজনকে জাহাজ থেকে পানিতে পড়ার পর উদ্ধার করা হয়েছে। মানে একজন ঝাঁপ দিয়েছিল, আরেকদিন ঝাঁপ দিতে যাচ্ছিল, তাকে ধরা হয়েছে, তাকে আত্মহত্যা করতে যেতে দেওয়া হয়নি, বাধা দিয়েছে সৈনিকেরা। সিএনএন এর তথ্য অনুসারে আগস্টের শুরুতে এক নাবিক ওভারবোর্ড হয়েছিলেন এবং 1 ঘন্টার মধ্যে উদ্ধার করা হয়েছিল। ওই জাহাজ থেকে লাফ দিয়েছিলেন, 1 ঘন্টা পরে তাকে উদ্ধার করা হয়। একজন নাবিকের স্ত্রী অ্যানাবেল লোমা বলেছেন তার স্বামী জাহাজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন, এখন তিনি মেডিকেল হোল্ডে আছেন। স্ত্রী বলছেন তিনি ভয় পাচ্ছেন, 13 বছরের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে বলে ভাবছেন। আরেকজন স্ত্রী মারিয়া রদ্রিগেজ জানিয়েছেন তার স্বামী এক সহকর্মীকে জাহাজ থেকে ঝাঁপ দিতে বাধা দিয়েছেন। স্যান ডিয়েগোতে নৌবাহিনীর নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে প্রায় 200 পরিবারের সদস্য অংশ নেন। এক স্ত্রী কেঁদে কেঁদে বলেন তার স্বামী সেদিনই মেসেজ করেছেন তিনি আশা করেন আগামীকাল যেন তার আর ঘুম না ভাঙে। এই উক্তিটি প্রথম আলো সহ বাংলা গণমাধ্যমে শিরোনাম হয়েছে। নাবিকদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্লান্তি ও হতাশার কথা প্রকাশ পেয়েছে। কেউ কেউ বলছেন সহকর্মীরা জাহাজ থেকে ঝাঁপ দিয়ে মুক্তি পাওয়ার কথা চিন্তা করছেন, মৃত্যুতেই যেন মুক্তি আসবে, এইরকম ডেসপারেশন এখন গ্রো করেছে মার্কিন সেনাবাহিনী, নৌবাহিনী সর্বত্র। রাজনৈতিক প্রতিক্রিয়া কি হচ্ছে? মার্কিন নৌবাহিনী বলেছে তারা জাহাজে আত্মহত্যার চিন্তা বা চেষ্টা করে বৃদ্ধি পেয়েছে বলে কোনো তথ্য পাননি, তারা অস্বীকার করছেন। মানসিক স্বাস্থ্য সহায়তা, ধর্মীয় পরামর্শদাতা ও কাউন্সিলর রয়েছেন জাহাজে, তারাই তাদেরকে নিবৃত্ত করবেন বলে সরকারি বয়ান। এক বিবৃতিতে সরকারি বয়ান ইউএস নেভির পক্ষ থেকে বলা হয়েছে উই হ্যাভেন্ট অবজার্ভড অ্যান ইনক্রিজ ইন সুইসাইডাল tendencies or attempts aboard the ship. আমরা মার্কিন সৈন্যদের নৌবাহিনীর ভেতরে কোনো ধরনের আত্মহত্যার মতো কোনো ব্যাপার তারা ঘটাতে চাচ্ছে এটা আমরা শুনিনি। তবে পরিবারের সদস্য ও আইন প্রণেতারা এই বক্তব্যে সন্তুষ্ট নন। সিনেটররা বলছেন, তাদের স্ত্রী পরিবারের লোকজন বলছেন আমাদের স্বামী, আমাদের আত্মীয় স্বজন দুর্দশায় আছেন, মানসিকভাবে তারা ভেঙে পড়েছেন। সিনেটর রিচার্ড ব্লুমেন্টাল ও অন্যান্যরা তদন্তের দাবি জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জাহাজের দীর্ঘ মোতায়েন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন নো নো নট রিয়ালি লং এনাফ। মানে 250 দিন তারা জাহাজে আছে, এটাকে ডোনাল্ড ট্রাম্প উড়িয়ে দিয়ে বলছেন নো 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 নট রিয়ালি লং এনাফ, এটা খুব লম্বা সময় না, এখনো যথেষ্ট সময় হয়নি। এই মন্তব্য পরিস্থিতিকে আরো বিতর্কিত করে তুলেছে। খবর পাওয়া গেছে ইউএসএস জর্জ ওয়াশিংটন জাহাজটিকে আব্রাহাম লিঙ্কনের জায়গায় পাঠানোর প্রস্তুতি চলছে। আরেকটা জাহাজ পাঠাবে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের জায়গায় জর্জ ওয়াশিংটন। এখন আমি গভীর বিশ্লেষণ করে যেটা দেখতে পাচ্ছি, দীর্ঘ সময় সমুদ্রে থাকা মানসিক স্বাস্থ্যের উপর কি প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে নৌবাহিনীর সদস্যরা অন্য বাহিনীর তুলনায় বেশি মানসিক চাপের সম্মুখীন হন। জাহাজের পরিবেশ, সীমিত স্থান, গোপনীয়তার অভাব, উচ্চ শব্দ, কম্পন, অনিয়মিত ঘুম এবং পরিবার থেকে বিচ্ছিন্নতা, এসব একাকিত্ব ও ক্লান্তি বাড়ায়। সি সিকনেস যেটাকে বলে, সমুদ্রে গেলে মানুষ এমনি একটু অসুস্থ হয়ে পড়ে। সি সিকনেস এর সঙ্গে যুদ্ধের হুমকি, ইরানি মিসাইলের হামলা, সবকিছু মিলে ঝুঁকিপূর্ণ অবস্থায় মানুষ যত সাহসী মানুষই হোক একসময় তার সাহস ভেঙে পড়ে, সে পর্যুদস্ত হয়ে পড়ে, পিটিএসডি তে ভোগে, মানে ট্রমাতে ভোগে। আমি হাওয়াইতে যখন মিলিটারি কলেজে পড়াতাম তখন পিটিএসডি পড়াতাম, তাদের পোস্ট ট্রমাটিক যে সিনড্রোম যেটা হয়, মানে তারা ট্রমাটাইজড হয়ে তারা কি করে। এক মার্কিন সৈন্য আমার ক্লাসে বসা, তিনি বললেন যে তার ব্যক্তিগতভাবে পিটিএসডি কিভাবে তাকে প্রভাবান্বিত করেছে। বলছেন তার মেয়ের জন্মদিন পালন করছিল বাড়িতে, জন্মদিন উপলক্ষে পটকা বাজানো হচ্ছে, পট 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 করে পটকা ফাটছে,
উনি ওই ওই যেখানে ওই যারা পার্টি হচ্ছে বাচ্চাদের জন্মদিনের, সেখানে ওই সৈন্য লাফ দিয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়লেন। তিনি যেন যুদ্ধক্ষেত্রে রয়েছেন, তিনি লাফ দিয়ে মাটিতে শুয়ে পড়লেন। উনি বলছেন বাচ্চারা খুব হাসলো যে আমি খুব ফান করছি, তারা হাততালি দিল, আর আমি বুঝতে পারছি আমি কিরকম ট্রমাটাইজড। ইরাক যুদ্ধের পরের বর্ণনা এটা। ইরাক যুদ্ধে যে সারাক্ষণ বাংকারে ঝাঁপ দিতে হতো, লাফ দিয়ে শুয়ে পড়তে হতো, শত্রু মাথার উপর দিয়ে গুলি করছে, এই ট্রমা আমি আমার বাড়িতে আমার বাচ্চার জন্মদিন অনুষ্ঠানেও আমি ওটা ফিল করেছি। গুলির মতো শব্দ হচ্ছে ওই পটকাগুলোর, আমি মনে করেছি আমি আবার মেশিন গানের ফায়ারের টার্গেট হয়ে পড়লাম, সুতরাং আমি এখন কাভারে যাই, আমি নিজে আত্মরক্ষা করি। এই পিটিএসডি কিন্তু একটা, আমি বিশদভাবে ক্লাসে পড়াতাম এগুলো, এগুলো যে কতটা ট্রমাটিক, এটা পুরো বিষয়টার সঙ্গে অবগত না হলে, পরিচিত না হলে আপনারা বুঝতে পারবেন না। এখন প্রতিটা মার্কিন সেনা, নৌবাহিনীর এই যে যারা মেরিন এবং সোলজার রয়েছে, তারাও ট্রমাটাইজ, তারা 250 দিন জাহাজে রয়েছে, তাদের মনোবল ভেঙে পড়েছে। এদেরকে নিয়ে আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধ করতে পারবে না, যুদ্ধ করে জেতার তো প্রশ্নই ওঠে না। সুতরাং ঝুঁকির কারণগুলো, প্রধান ঝুঁকি কি জন্য? দীর্ঘ বিচ্ছিন্নতা ও একাকিত্ব। 2 নম্বর হচ্ছে ক্লান্তি ও ঘুমের অভাব, যা মেজাজ খারাপ করে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়। বাড়ি ফেরার অনিশ্চয়তার একটা, কবে ফিরবো? প্রতিটা সৈন্যের নাবিকের জানা দরকার সে কবে বাড়ি ফিরে যাবে, ছুটি পাবে কবে। এখানে 250 দিন সে জাহাজে, সুতরাং তার এখন মন মেজাজ খারাপ, যে সে হয়তো চিন্তা করছে আর হয়তো যেতে পারবো না, এই জাহাজেই যুদ্ধেই আমি মারা যাব। এই ট্রমাটা কিন্তু কম ব্যাপার না, বাড়ি ফেরার অনিশ্চয়তা। বিশেষজ্ঞরা বলেন নির্দিষ্ট তারিখ জানা থাকলে চাপ সহনীয় হয়, বারবার পিছিয়ে যাওয়া হতাশা বৃদ্ধি করে, যুদ্ধকালীন হুমকি ও জীবনযাত্রার অবস্থা যে আরো খারাপ, সেটাও এখানে একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে। মিলিটারি মেডিসিন জার্নাল ও বিএমসি সাইকোলজি তে লেখা হয়েছে, রিভিউতে লেখা হয়েছে, দীর্ঘ সময় সমুদ্রে থাকলে মুড খারাপ হয়, ক্লান্তি বাড়ে ও মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। কিছু গবেষণায় আত্মহত্যার চিন্তার হার সাধারণ জনগণের তুলনায় বেশি পাওয়া গেছে। আব্রাহাম লিঙ্কনের ক্ষেত্রে পরিবারগুলো এক্সশন, ডিক্লাইনিং মোরাল এন্ড সুইসাইডাল থটস এর কথা বলেছেন। সাবেক নৌ কর্মকর্তারাও বলছেন দীর্ঘ সময় স্থলে না নামলে মানসিক চাপ বাড়ে। দীর্ঘমেয়াদী প্রভাব হতে পারে হতাশা, উদ্বেগ, পারিবারিক সম্পর্কের টানাপোড়েন এবং নৌবাহিনীতে ধরে রাখার হার কমে যাওয়া। এত কিছুর দিকে আমরা ইনভেস্টিগেট করে যে রিপোর্টগুলো আসছে, সব তথ্য আমরা যাচাই করতে পারছি না। যে পরিমাণ তথ্য আমাদের কাছে এসছে, তাতে মনে হচ্ছে মার্কিন সেনাদের মরাল অনেক নিচে, এবং এইভাবে এই যুদ্ধ চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হবে না। সুতরাং আমরা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, যুদ্ধ শুধু অস্ত্রের নয়, মানুষের মনেরও। মানসিকভাবে যদি একজন সৈনিক যুদ্ধের জন্য প্রস্তুত না থাকে, তাহলে সে যুদ্ধ করতে পারে না। আপনারা কি মনে করেন এই পরিস্থিতি কতটা গুরুতর বলে মনে হয়? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ও আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আপডেট পেতে পাওয়ার জন্য আপনারা অপেক্ষা